হয় হয় পাত্রওয়ালার বীজ অতি সত্তর করতে হবে করতে হবে পাত্রওয়ালার বীজ অতি সত্তর করতে হবে করতে হবে আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী হয় হয় আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী হয় হয়। বিধায়ক নিজামের এলাকায় সেতু নির্মাণে চক্রান্ত, শিলান্যাসের 3 মাস পরেও উধাও সেতুর প্রকল্প, প্রতিবাদে উত্থাল পাত্রওয়ালা। শিলান্যাসের 3 মাস পরেও নির্মাণ শুরু হয়নি পাকা সেতুর, বিধায়ক নিজামের বিরোধিতায় উত্থাল পাত্রওয়ালা ও শুক্লবৈদ্য পাড়া। হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের পাত্রওয়ালা ও শুক্লবৈদ্য পাড়ার হাজার হাজার মানুষ আজও বাঁশের সাঁকোতে যাতায়াতের একমাত্র ভরসা। স্বাধীনতার 77 বছর পরেও আধুনিক সেতুর দেখা মেলেনি এই এলাকায়। অথচ মাত্র 3 মাস আগে ভাটেরকুপার প্রথম খণ্ডের পাত্রওয়ালা গ্রামের ধলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণের শিলান্যাস করে এলাকায় ঢাকঢোল পিটিয়েছিলেন স্বয়ং বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। কিন্তু সেই শিলান্যাস যে ছিল নিছক প্রহসন, তা আজ স্পষ্ট হয়ে উঠেছে স্থানীয়দের বিক্ষোভে। পাকা সেতু নির্মাণের দাবিতে মঙ্গলবার পথে নামেন গ্রামবাসীরা। পাত্রওয়ালা ও শুক্লবৈদ্য পাড়ার মানুষ হাতে প্লেকার্ড, মুখে স্লোগান বিধায়ক নিজাম হাই হাই সেতু চাই, প্রতিশ্রুতির জবাব চাই নিয়ে সারা গ্রাম ঘুরে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে পাকা সেতুর প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, কিন্তু নির্বাচনের পর 3 বছরেও কাজের এক টুকরো ইটও পড়েনি ওই এলাকায়। বিক্ষুব্ধ গ্রামবাসীরা আরো বলেন, শিলান্যাসের সময় কয়েকজন ঠিকাদার এসেছিল, ছবি তোলা আর পাথর বসানো ছাড়া আর কিছুই হয়নি। কাজ শুরু তো দূরের কথা, আজ 3 মাস পেরিয়ে গেলেও সেই প্রকল্প কোথায় কেউ জানে না। বিক্ষোভস্থলে নিজাম মুর্দাবাদ ধ্বনিতে উত্তাল করে তুলেন এলাকা। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় মানুষের মতে, রাজ্য সরকার উন্নয়নের জোয়ারে গোটা অসমকে এগিয়ে নিচ্ছে, অথচ বিধায়ক নিজামের অকর্মণ্যতায় তার এলাকাবাসী আজও আদিম যুগের যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। অবস্থা এমন যে বর্ষাকালে বাঁশের সাঁকো দিয়ে স্কুলগামী শিশুরা ঝুঁকি নিয়ে পারাপার করে। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে কাঁধে করে টানতে হয় বাঁশের সাঁকো পার করে। এদিকে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করে বলেন, আমরা উন্নয়ন চাই, শুধু ভোটে প্রতিশ্রুতি শুনতে চাই না। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, এই এলাকায় একটি পাকা সেতু যেন অবিলম্বে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এদিন প্রতিবাদে উপস্থিত ছিলেন মিঠু শুক্লবৈদ্য, আলতাফ হোসেন বড়ভূইয়া, মিনাজুল বড়ভূইয়া, সীমারানী শুক্লবৈদ্য, মায়া শুক্লবৈদ্য, মিশন শুক্লবৈদ্য, শরফউদ্দিন মজুমদার, রাজু বড়ভূইয়া, আফতাবউদ্দিন বড়ভূইয়া, ফরেজউদ্দিন মজুমদার, বদরউদ্দিন বড়ভূইয়া, শামীম আহমেদ বড়ভূইয়া, জহিরুল হক লস্কর, জালালউদ্দিন বড়ভূইয়া, রন শুক্লবৈদ্য প্রমুখ। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। পাত্রওয়ালার বীজ করতে হবে করতে হবে পাত্রওয়ালার বীজ নির্মাণ করতে হবে করতে হবে আলগাপুরের বিধায়ক হয় হয় আলগাপুরের বিধায়ক হয় হয় দুর্নীতিবাদ বিধায়ক হয় হয় দুর্নীতিবাদ বিধায়ক হয় হয় পাত্রওয়ালার বীজ অতি সত্তর করতে হবে করতে হবে পাত্রওয়ালার বীজ করতে হবে করতে হবে পাত্রওয়ালার বীজ করতে হবে করতে হবে আলগাপুরের বিধায়ক হয় হয় হাজী নিজামুদ্দিন চৌধুরী হয় হয় আলগাপুরের বিধায়ক হয় হয় পাত্রওয়ালার বীজ করতে হবে করতে হবে চাই চাই আলগাপুরের বিধায়ক হয় হাজী নিজামুদ্দিন চৌধুরী হয় হয় হাজী নিজামুদ্দিন চৌধুরী হয় হয় পাত্রওয়ালার বীজ করতে হবে করতে হবে পাত্রওয়ালার বীজ নির্মাণ করতে হবে করতে হবে এই পাত্রওয়ালা বা এখানের শুক্লবৈদ্য পাড়া আমরা সব এখানে সমবেত হয়েছি। আমরা যে এখানের একটা ব্রিজ কলেজে যাওয়ার রাস্তা, এই ব্রিজটায় আমরা বাচ্চা কাচ্চা যাওয়ার লাগে অনেক অসুবিধা হইতেছে। বা ব্রিজটা আমরা নিজামুদ্দিন এই এমএলএ তাই কাজটা আরম্ভ করাইলা শুনলাম, এরপরে কাজটা বন্ধ হয়ে গেল গিয়া, কোনো কিছু আমরা বুঝতে পারি না আমরা পাবলিকে। গতিকে আমরা এটা নিয়ে আজকে একটা 2 গ্রাম সমবেত হইয়া একটা মিছিলের আয়োজন করছি। আয়োজন করিয়া এইটা আমরা এই ডিসি পর্যন্ত জানানোর চেষ্টা করি। আর এটাতে যাতে আমরা সুব্যবস্থা করে দেবার পক্ষে আমরা
ডিস্ট্রিক্ট এই ম্যাজিস্ট্রেটের সহযোগিতা আমরা কামনা করি। আসামের মুখ্যমন্ত্রী এই প্রতিবাদটা আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছেও জানানোর চেষ্টা করব। আমরা এই ব্রিজটা যাতে আমরা তাড়াতাড়ি কাজ সম্পন্ন করি। আমরা ছেলে মেয়ে স্কুলে যারা যায় এদের পড়াশোনার অনেক বাধা বিঘ্ন হইতেছে। বর্ষার সিজনে জল বাড়ি যায় গিয়া, ব্রিজ ভাঙ্গি যায় গিয়া, বাঁশের ব্রিজ আছে, এটা ভাঙ্গি যায় গিয়া। আমরা বাচ্চা কাচ্চা যাওয়ার লাগে অনেক অসুবিধা হইতেছে। কোনো সময় বাচ্চারা জলে পড়ে যায় গিয়া, আমরা গ্রামবাসীর মানুষ এখানে লোকের লোকে গিয়া তারা উদ্ধার করেন এই সমস্যা থেকে। গতিকে আমরা বাচ্চা কাচ্চা পড়াতে অনেক অসুবিধা হইতেছে। অনেক বাচ্চা এই ব্রিজের অসুবিধায় পড়াশোনা বাদ দিলে, কারণ গরিব ছেলেমেয়েরা একটু সুবিধা থাকলে যেতে পারে, সুবিধা না থাকার কারণে এটা বন্ধও করে দিয়ে অনেক। আমরা আন্দোলন করছি আমাদের সমাজের উভয় গণের মানুষ নিয়ে, হিন্দু মুসলিম সবাই মিলে আমরা একটা বৃহত্তর আন্দোলন প্রতিবাদ করছি আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। কারণ কি হলো, আমাদের একটা বৃহৎ আকারের ব্রিজ এসেছে আলগাপুর এলসি কলেজের সংলগ্ন খোলা মাঠে, একটা বৃহৎ আকারের ব্রিজ এসেছে। সেটা আমাদের এমএলএ নিজামুদ্দিন চৌধুরী দুর্নীতি করেছেন। আমাদের একদম ওপেনিং সেরিমনি করে আমাদের কাজটা ওপেনিং হয়ে গেছে, তারপরে আমাদের ব্রিজের কাজটা তিনি সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছেন। তাই আমরা বৃহত্তর একটা আন্দোলন জানাচ্ছি। আমাদের মানে এই ব্রিজে দিয়ে শত শত হাজার হাজার লোক এবং ছাত্রছাত্রীরা অব্যাহত চলাফেরা করে। আর যাতে এই ব্রিজে দিয়ে যেতে সময় একটা বাঁশের ব্রিজ ছিল, সেখান থেকে ছেলেমেয়েরা জলের নিচে পড়ে বহুত ছেলেমেয়েরা আহত হয়। তার ফলে বছরে 20 থেকে 30 জন ছেলেমেয়েরা বড় মানুষ আহত হয়। মেডিকেলে নেওয়ার জন্য আমাদের গ্রামবাসী উদ্ধার করে নিয়ে যান। তার ফলে আমাদের এখানে এলসি কলেজের মাঠ আছে এবং পুরা বাঁশবাড়ি এলাকার জিপির মানুষ এই রাস্তা দিয়ে, এই ব্রিজ দিয়ে আপ ডাউন করেন। তারপরেও এখানে একটা ব্রিজ এসেছিল, আসার পরে আমাদের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী এবং তৎসঙ্গে একজন বড় কন্ট্রাক্টর রাজু চৌধুরী, তিনিও এই ব্রিজের কামের জন্য কন্ট্রাক্টর ছিলেন, কিন্তু তিনি এবং হাজী নিজামুদ্দিন চৌধুরী তারা দুজন মিলে এই আমাদের ব্রিজটা অনেক দূরে নিয়ে গিয়েছেন। যার ফলে আমরা প্রতিবাদ জানাচ্ছি উভয় দলের মানুষ, হিন্দু মুসলিম সবাই মিলে আমাদের এই ব্রিজটা অতি সত্বর, আমাদের দাবি যে অতি সত্বর আমাদের ব্রিজটা পাওয়ার জন্য। এই এত বড় ঘোটালা আমাদের হয়েছে। ব্রিজটা কোথায় হতে হবে এখন বর্তমান? ব্রিজটা আমাদের বাটিরকুবা প্রথম খণ্ড পাত্রওয়ালা দলেশ্বরীর নদীর উপরে ব্রিজটা আমাদের আছে। এবং আমি একটা কথা জানতে চাই, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তিনি একজন ডেভেলপমেন্ট আসাম চান, কিন্তু আমাদের এখানে কোনো ডেভেলপমেন্ট নাই। আমরা এটাই যে চাচ্ছি যে আমাদের এখানে একজন বৃহৎ একজন এমএলএ হয়ে আমাদের এখানে একজন একটা ব্রিজ নেই। আজকে আমাদের ডেভেলপমেন্ট আসামে দাঁড়িয়ে আমরা কোনো ডেভেলপমেন্ট পাচ্ছি না। এজন্য আমরা সবাই গ্রামের মানুষ মিলে আমরা একটাই অনুরোধ জানাচ্ছি যে আমাদের ব্রিজটা অতি সত্বর দেওয়ার জন্য, আর এখান থেকে দুর্নীতিটা সরিয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। প্রতিবাদ হইল গিয়া এই ব্রিজ সম্বন্ধে প্রতিবাদ হইল আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং কন্ট্রাক্টর রাজু চৌধুরী এবং তার লগে বিভিন্ন ইঞ্জিনিয়ার অফিসার ছিল। আমরা রাস্তা ব্রিজের কাজ আইছে বলিয়া আমরা দেখুন প্রায় ও রাস্তাটা দেখুন প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত ডজার লাগাইয়া নদীতে আমরা সমস্ত মাটি নদীতে গেছে। আর এই ব্রিজের কাম আইছে বলিয়া তারা লেট্রিন, বাথরুম, ক্যাম্প সব বানাইছেন, যে সামান আনিয়ে তৈতা করিয়া বানাইয়া আমরা ওগুলো রাস্তা মাটিগুলো রাস্তাঘাট কাটিয়া বন্ধ করিয়া আজকে আমরা জল আবুডুবু খাইয়া আর আমরা বাঙ্গা বাসর সেতু ব্রিজ নিয়ে সামনে আসি। আপনারা সারাই বিবেচনা করবা বা এই দুর্নীতিটা যে খালি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দুর্নীতি। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী যদি মূর্খ ছিলেন, তার লগে তো ছিলেন একজন রাজু চৌধুরী, উনি শিক্ষিত, উনার লগে ছিলেন আরো ওভারসিয়ার ইঞ্জিনিয়ার, ওরা অনেক শিক্ষিত। দেখা গেল এখানে সব অন্ধ হইয়া আমরা ডোজার লাগাইয়া আমরা রাস্তাঘাটে কাটিয়া জলের মধ্যে নদীত ফেলাই দিলা। এত শিক্ষিত সমাজ নিয়া যদি এত মূর্খ কাজ করেন, উনার বিবেচনা দেশবাসী
বা লগে সংলগ্ন একটা খোলা সজুল চৌধুরীর কলেজের মাঠ, এই মাঠের জায়গা জমিন আমরা বাপ দাদা ভাই বোনদের সবে দান করছেন, অনেক আশা দিছেন এই ব্রিজের লাগিয়া। এখন দেখা যায় এই ব্রিজ তো দূরের কথা, এই ব্রিজ দিয়া 2,500-3 হাজার মানুষ হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সব আসা যাওয়া করেন। আর বর্তমান কোন হাইলাকান্দি ডিসি মহোদয়ের ও কথাটা কইতাম সাইয়ার যে ডিস্ট্রিক্টর যে লেভেলটা আছে ওই লেভেলে আপনি একবারটা আমরা এখানে তদন্ত করেন, ব্রিজটা দেখিয়া যান সত্য না মিথ্যা, দেখলে আপনারা বুঝতে পারবে আমরা কি লেভেলে বাচ্চা কাচ্চা লইয়া আছি। প্রত্যেক বছর 6টা-8টা বাচ্চারা মেডিকেল নিয়ে রাখা লাগে পড়া শিক্ষার অভাবে, প্লাস একটা বাচ্চা মারাও গেছে। এখানে আমরা প্রমাণ সহিত দেখাই দিতে পারমু সাধারণ এক ব্রিজর লাগিয়া এত কষ্টটা আছি। আর যে হোক এমএলএ হোক নেতা হোক যাই নুয়াইন খালিও কাজটা করে দিলে আর করে দিলে বুঝা তারার আর কাজ করার শেষ হয় না, আর আমরা দুর্নীতিটা যায় না। আর আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মামারে কইয়া মামা যে বান্ডা ফেটেলা দাঁড়াইয়া লেসকা দিয়ার বালা করি চাইও, প্লাস দেখিও যে এত বিজেপি সরকার থাকাকালীন অবস্থাতে এত পয়সা এত দান দক্ষিণা করইন, এটা খানো যায় বা কে বা কারা নেই ওটার তথ্য লাগাইয়া আপনি দান দক্ষিণা করেন, নাইলে বেকারি দান দক্ষিণা করার আপনারও শুভ ভান না, বুঝছেন নি। আর এই ব্রিজটার দিকেও আপনি একবার লক্ষ্য করুন, লক্ষ্য করিয়া দেখুন। আর এই গ্রামে আবার পরে খালি বুট দেও বুট তারার মুখে উঠিয়ে হইয়া দিয়াও আবার হল তো আমরা দুঃখ কষ্ট গেল না, বুঝছেন মাত। আর বিভিন্ন নেতা সকল আসেন এই ভরিয়া আমরা নামর ভাইয়ের বোন ময়না কইয়া একজন মেয়ে মারা গেছে, বাচ্চা আগে প্রায় শুক্লবৈদ্য পাড়ার হিন্দু মেয়েরাও এই ব্রিজ থেকে আইয়ে বিয়ে ছাত্রগুলা ব্রিজ ভাঙ্গিয়া পড়ছেন, আমরা উঠাইয়া দিছি প্লাস আমরা বিভিন্ন ক্ষেত্রে মানে দুঃখ পাইয়ার। এরপর যে এমএলএ আনিয়া দেখানি হইল যে আপনারা যে রাস্তাঘাট তো ফুল দিলা না, আমরা যে রাস্তাঘাট মাটিটা কাটিয়া ফেলাইলা, তাই নিকানে ফুলের মধ্যে কনবারি রাজু চৌধুরী কইলা হাই মানুষের যাই দিতে না তুমি মাটি কোন তুলে দিয়াইয়া। রাজু চৌধুরী কইল আই তো রাজু চৌধুরীর খবর নাই, কোনো চৌধুরীর খবর নাই। মাঝে আবার রাজু চৌধুরী মানুষ বাটাইল ক্যাম্প তুলিয়া নিত গিয়া, ও আমরা ক্যাম্প বিগুন নিতে দিছি না, ও ক্যাম্প দেখুন লেফটিন দেখুন বাথরুম দেখুন সারা দেখুন প্রায় আমরা আরো 1 কিলোমিটার সবজি লাগাই আসলো 10 জঙ্গল কাটিয়া তারা নিয়ে আমরা সব নদীত ফেলাইছই। কাজটা ধরি নাও গড়ে 3 মাস হইব। এখান তো রাজু চৌধুরী এবং বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী তার লোকে বিভিন্ন ইঞ্জিনিয়ার অবশ্যই আসলা, ও তারাও কইলা যে আমরা পরে দেখাইলাম 1 মাস যাবার পরে কিতা হইলো কাজটা হয় না, বলে না অন্য কেন কাজ চলে মেশিন আন না তে নদীর জল চুকান না, ওরকম বার্তাবাজি দিয়া এখন দেখা যায় কই নিগু ওইছে উলা। এখন এগু যদি হয় না যদি এগু কিতা লাগে আমরা রাস্তাটা কাটিলা আর আমরা ঋণ ব্রিজ বানাই ব্রিজর মাল আইতো করি ইটা জায়গা কিতা লাগি তৈয়ার করি আইন যে গড় দুয়ার বানাইলা, এটা একটা নাটক জুড়িছেন তারা, ওই নাটকটারে আপনারা বিবেচনা করবা। আর বিভিন্ন 7টা পরিবারের লাগি মাত্র আজকে আমি পাইছি ফেসবুকও 7টা তাই মামুলিক 7টা জোর লাগিয়া 7টা গরর লাগিয়া গিয়া মাত্র কাটলি জোড়া টান বগলোর গন আলগাপুর তিমাতা এই ব্রিজের লক্ষ লক্ষ মানুষ মাত্রা ইটার দিকে টান দয়া নাই, টান কাটলি জোড়া গিয়া কিতা দয়া দেখাইতা, টান বগলোর তোলার দয়া কিতা লাগি দেখাই না তাই নেমে করছি শেষ। এটার জিন্দগি দোয়া শেষ আর তানি কুচানি গান করকে দেখতো আমরা দাবি আমরা ফুল হাইলাকান্দি ডিসি মহোদয়ের জানানি ওর যে টাইন ওখানটা দয়া করিয়া দয়া ভাবিয়া আমরা গোটা টাইম দেখিয়া দিতা
জলেনের গিয়া সুজামুদ্দিনের বাড়ির 1 কিলোমিটার তলে স্কুল আনি তৈছই তাই নমুন্দর দূরত দেখাইয়া হতার জাগা জমিন লইয়া দিবার দাবি পত্রা তাইন কাটলি ধরার বিধায়ক সুজামুদ্দিন চৌধুরীর উপরে আর টান গড়র দ্বারো ইনোজেন হাজারে হাজার বাচ্চা কাচ্চা মত্রা এক ব্রিজের কারণে রাস্তার কারণে স্কুল বন্ধ এরপরে প্রতিশ্রুতি দিয়া গেছিল টাকা 15,000 দিতা ও বাসর সেতুর ভুলোর কারণে 2 তারিখ দিবার কথা আসলো তাই যাবার পরে কোনদিন তান অ্যাকাউন্টে পয়সা নাই তোমার কেউ খুঁজিল নি টাকা প্রতারণা করেননি তুমি নয় টাকা 15,000 কইলা দিতা যাবার বাদে করায় পানিয়ে দেশ নের গিয়া ও তুমি পানিতে